নমস্কার বন্ধুরা, ফুডসাটে আপনাদের সকলকে স্বাগত। চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে নিয়ে এসেছি একটি মটনের রেসিপি। প্রথমে আমি এখানে আলুগুলো ঠিক গোল গোল সাইজ করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে রাখবো। আলুগুলো মাখানো হয়ে গেলে এরপর আমরা আলুগুলোকে কড়াইয়ের তেলে হালকা করে ভেজে নেব। এখানে আলুগুলো কিন্তু আমরা জাস্ট লাইট করেই ভেজে নেব, এখানে খুব লাল করে ভাজার দরকার নেই। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আমরা কড়াইয়ের মধ্যে আলু ভাজার তেলের মধ্যেই জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি। এদিকে আমরা খাসির মাংসটা আগে থেকেই হলুদ আর দই এবং লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমরা সেই মাখানো মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দেওয়া হয়ে গেলে খুব ভালো করে আমরা কিন্তু নাড়তে থাকব। এই সময় আমরা ধীরে ধীরে মাংসটা কষাতে শুরু করব। এই সময় কিন্তু আমরা কোনো পেঁয়াজ, রসুন বা আদা কিছুই দিইনি। আগে কড়াইয়ের মধ্যে আমরা খুব ভালো করে এটা কষিয়ে নেব। এরপর হালকা লাল হয়ে এলে আমরা এর মধ্যে কুচনো পেঁয়াজ আস্তে আস্তে দিয়ে দেব। কুচনো পেঁয়াজগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে কিন্তু মাংসটা আমরা কষাতে শুরু করব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে আমি রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজটাও আমি খুব কমই ব্যবহার করেছি। এখানে আমি মাঝারি সাইজের একটি পেঁয়াজ আর রসুন ব্যবহার করেছি। এরপর আদা, কাঁচা লঙ্কা বাটা আর হাফ চামচ মতন জিরের গুঁড়ো আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলোকে আমরা ভালো করে কষিয়ে নেব। এরপর সামান্য নুন আমি এর মধ্যে অ্যাড করলাম। কষানোর পর আমরা একটি ঢাকনির সাহায্যে কড়াইটা ঢেকে দেব। প্রায় 10 মিনিট পর মতন আমরা চলে এলাম আমাদের রেসিপিতে। প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে এখানে। এরপর কিন্তু আবারও কিন্তু ভালো করে আমরা কষিয়ে নেব। এরপর আবারও কিন্তু খুব ভালো করে আমরা নাড়াচাড়া করে নেব। এরপর আমাদের ভাজা আলুগুলো আস্তে আস্তে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর সমস্ত উপকরণগুলো দিয়ে আবারও খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। আসলে মাংস আমরা যতটা কষাতে পারবো ততই কিন্তু এর টেস্টটা বাড়তে থাকবে। আসলে যে কোনো রান্নাতেই আমরা খুব ভালো করে যদি কষাতে পারি তাহলে কিন্তু তার টেস্টটা কিন্তু অনেক গুণ বেড়ে যায়। এরপর আমার মশলাগুলো কিন্তু প্রায় কষানো কিন্তু একদম হয়ে গেছে। এরপর আমরা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা সামান্য হলুদ দিয়ে দিলাম। আপনারা চাইলে হলুদটা কিন্তু আগেও ব্যবহার করতে পারেন, আমি একটু পরেই ব্যবহার করেছি। এরপর সামান্য মিষ্টি এর মধ্যে দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নেব। আমার সমস্ত উপকরণগুলো কষানো হয়ে গেছে। এরপর আমি গরম জল এর মধ্যে দিয়ে দিলাম। এখানে কিন্তু অবশ্যই জলটা গরম করে দেবেন। জল দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে 3টে গোটা রসুন দিয়ে দিলাম। এরপর সামান্য ফুটে গেলে এটি আমি প্রেসার কুকারে দিয়ে প্রায় 4টে মতন সিটি দিয়ে নেব। তাহলে রেডি হয়ে গেছে আজকে আমাদের খাসির মাংসের পাতলা ঝোল। তাহলে অল্প মশলা দিয়েও কিন্তু বাড়িতে আমরা খাসির মাংসের পাতলা ঝোল রান্না করতে পারি। সেটি যেরকম খেতেও খুব সুন্দর লাগে এবং স্বাস্থ্যের পক্ষেও কিন্তু খুবই ভালো সেটি।
আমরা প্রায়শই নানা রকম রিচ খাবার খেয়ে এখন অভ্যস্ত। এইভাবে অল্প মশলা দিয়ে যদি আমরা খাসির মাংস রান্না করি তা কিন্তু স্বাস্থ্যের পক্ষে যথেষ্ট উপকারী। আর অল্প মশলা যোগে রান্নার টেস্টটা কিন্তু একদমই কমে যায় না, তাতে বরঞ্চ যতটা স্বাস্থ্যকর হয় ততটাই টেস্টিও কিন্তু ততটাই হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাংসটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, আর খেতেও কিন্তু ঠিক ততটাই টেস্টি হয়েছে। তাহলে আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নমস্কার।